এক যুগেরও বেশি সময় আগে ভেঙে গেছে পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকার ব্রিজ। স্কুল কলেজের শিক্ষার্থীদের ব্রিজ পারাপারে একমাত্র ভরসা বাঁশ কিংবা সুপারি গাছের সাঁকো। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে আরও জানাতে কদমতলার খালপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, কদমতলার যে ব্রিজটি দুর্দশার কথা আমরা বলছিলাম, সেই ব্রিজটি আসলে নির্মাণে জনপ্রতিনিধি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মিতু, কদমতলা ইউনিয়নের এই গুদিঘাটা এই সেতুটি ভেঙে যায় প্রায় এক যুগ আগে, অর্থাৎ 12 বছর আগে কিন্তু এই দুর্যোগটা শুরু হয়েছিল। তো এরপর থেকে কিন্তু কয়েকটি জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন পার হয়েছে, অসংখ্য জনপ্রতিনিধি পরিবর্তন হয়েছে। সবাই শুধু এই এলাকায় এসেছেন, ভোট চেয়েছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু এই এলাকার মানুষের কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয়নি। এখানে আমি যেখানে আছি এটি হচ্ছে গুদিঘাটা এলাকা। এই এলাকায় বেশিরভাগ মানুষ কিন্তু প্রায় এই 4-5টা গ্রাম আছে, সেই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। এখানে মালটার জন্য বিখ্যাত। এখানে বেশিরভাগ কৃষকই কিন্তু মালটা চাষ করেন। তো এই মালটা কিন্তু আসলে তারা কিন্তু এটি বাজারজাত করতে তাদের অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। তারা কিন্তু ভালো দাম পায় না। এরা কিন্তু এই যে নৌকায় করে এই প্রধান ব্যবস্থা আছে, এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে তারা কিন্তু অনেক দুর্ভোগ পোহাচ্ছেন এবং তাদের কিন্তু অনেক কষ্ট করে যাতায়াত ব্যবস্থা তাদের পার হতে হয়। এমনটি আপনি বললেন যে এখানকার শিক্ষার্থী তাদের পরে গিয়ে শিক্ষা অর্জন করতে যেমনটা বাধাগ্রস্ত হয়, তার পাশাপাশি কিন্তু এখানের গ্রামীণ যে জনপথ আছে সেটিও কিন্তু এখনো কাঁচা, যার ফলে এখানের মানুষ কিন্তু আসলে এখনো অর্থনৈতিক যে মুক্তি সেটি কিন্তু পায়নি। এই এলাকার বেশিরভাগ আমি ঘুরে দেখেছি যে সবাই আসলে কৃষিকাজের সাথে জড়িত। তাদের যে উৎপাদিত কৃষি পণ্য সেটি কিন্তু তারা বাজারে ঠিকমতো যেতে পারছে না, যার ফলে তারা যে ন্যায্য মূল্য সেটি তারা পাচ্ছে না। এখানকার মানুষের যেটি দাবি যে এখানে এই সেতুটি অনেকদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন, তারা যদি এই সেতুটি নতুন করে নির্মাণ করা হয় তবে কিন্তু এই এলাকার মানুষ অর্থনৈতিক চিত্রটাই পাল্টে দেবে এবং এই এলাকায় ব্যাপক কৃষির একটি বিপ্লব ঘটবে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে, এই বিষয়ে আমরা এলজিডি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এলজিডি কর্তৃপক্ষ যেটি বলছেন যে এটি আমরা বারবার পরিদর্শন করেছি, উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কারণেই তারা এখানে কোনো কার্যক্রম নিতে পারছেন না। এটি কি কারণে নিতে পারছেন না তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি, তবে তারা বলছেন যে চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এখানে একটি সেতু নির্মাণ করা হবে। তো এই এলাকায় আমরা ঘুরে ঘুরে যেটি দেখেছি, এই এলাকার মানুষের কিন্তু এই সব থেকে বড় দুর্ভোগ হচ্ছে এই একটি সেতু। এই একটি সেতু পাল্টে দিতে পারে এই এলাকার মানুষের জীবনমান, অর্থনৈতিক চিত্র। এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, ধন্যবাদ ইমন। পিরোজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমন চৌধুরী।